গর্ভে বাচ্চা আসার ৮টি লক্ষণ। মাতৃত্ব একটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর ও আবেগপূর্ণ অধ্যায়। গর্ভে নতুন প্রাণের আগমন শরীর ও মনের ভেতরে নানা পরিবর্তন আনে। অনেক সময় প্রেগন্যান্সি টেস্ট করার আগেই শরীরে কিছু সংকেত দিতে শুরু করে। যদিও সব নারীর ক্ষেত্রে লক্ষণ এরকম হয় না, তবুও কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেগুলো গর্ভধারণের ইঙ্গিত দিতে পারে। গর্ভে বাচ্চা আসার ৮টি গুরুত্বপূর্ণ লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ১ নম্বর, মাসিক বন্ধ হয়ে যাওয়া বা মিস পিরিয়ড। গর্ভধারণের সবচেয়ে পরিচিত ও প্রধান লক্ষণ হলো মাসিক বন্ধ হয়ে যাওয়া। যাদের মাসিক নিয়মিত হয় তাদের ক্ষেত্রে নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও মাসিক না হলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি থাকে। গর্ভধারণ হলে শরীরে প্রোজেস্টেরন হরমোন বৃদ্ধি পায়, যা জরায়ুর ভেতরের স্তরকে ধরে রাখে এবং মাসিক হওয়া বন্ধ করে দেয়। তবে স্ট্রেস, হরমোনের সমস্যা বা ওজনের হঠাৎ পরিবর্তনের কারণেও মাসিক দেরি করে হতে পারে। তাই মাসিক বন্ধ হলেই নিশ্চিত না হয়ে প্রেগন্যান্সি টেস্ট করা জরুরি। ২ নম্বর, বমিভাব ও বমি হওয়া, মর্নিং সিকনেস। গর্ভে বাচ্চা এলে অনেক নারীরই বমিভাব বা বমি শুরু হয়। একে সাধারণত মর্নিং সিকনেস বলা হয়, যদিও এটি শুধু সকালে নয়, দিনের যে কোনো সময়ই হতে পারে। এই সমস্যাটি সাধারণত গর্ভধারণের ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে শুরু হয়। শরীরের HCG হরমোন বাড়ার কারণে মূলত এই উপসর্গ দেখা দেয়। কারো ক্ষেত্রে হালকা বমি ভাব হয়, আবার কারো ক্ষেত্রে খাবার দেখলেই বমি চলে আসে। কিছু নারীর আবার একদমই বমি হয় না, এটিও স্বাভাবিক। আর ৩ নম্বর, বুক ভারী হওয়া ও ব্যথা অনুভব, ব্রেস্ট চেঞ্জেস। গর্ভধারণের শুরুতে স্তনে বিভিন্ন পরিবর্তন দেখা যায়, যেমন বুক ভারী ও টনটন লাগা, স্পর্শ করলে ব্যথা অনুভব, নিপল বা এর চারপাশে কালচে হয়ে যাওয়া। হরমোনের পরিবর্তনের কারণে স্তনে রক্ত চলাচল বেড়ে যায় এবং ভবিষ্যতে দুধ তৈরির প্রস্তুতি শুরু হয়। অনেক নারী এটিকে মাসিকের আগের লক্ষণের সঙ্গে গুলিয়ে ফেলেন, তবে গর্ভধারণে এই ব্যথা সাধারণত বেশি দিন স্থায়ী হয়। ৪ নম্বর, অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ভাব। গর্ভে বাচ্চা এলে শরীর ভেতরে ভেতরে একটি নতুন প্রাণ তৈরির কাজে ব্যস্ত থাকে। এর ফলে অনেক নারী অকারণে অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও সারাদিন ঘুম ঘুম ভাব অনুভব করেন। এটি মূলত প্রোজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ার কারণে হয়। অল্প কাজেই হাঁপিয়ে যাওয়া, আগে যেসব কাজ সহজ ছিল সেগুলো কঠিন মনে হওয়া, সবই গর্ভধারণের লক্ষণ হতে পারে। ৫ নম্বর, ঘন ঘন প্রস্রাব হওয়া। গর্ভধারণের প্রাথমিক দিকেই অনেক নারীর ঘন ঘন প্রস্রাবের বেগ আসে। জরায়ু বড় হতে শুরু করলে এটি মূত্রথলির উপরে চাপ সৃষ্টি করে। পাশাপাশি শরীরের রক্তের পরিমাণ বেড়ে যাওয়ার, কিডনি বেশি কাজ করে, ফলে প্রস্রাবের পরিমাণও বাড়ে। অনেক সময় প্রস্রাবের সময় জ্বালা না থাকলেও বারবার প্রস্রাব পেলে এটি গর্ভধারণের একটি ইঙ্গিত হতে পারে। ৬ নম্বর, খাবারের প্রতি অরুচি বা বিশেষ খাবারের প্রতি আকর্ষণ। গর্ভে বাচ্চা এলে খাদ্য অভ্যাসে বড় পরিবর্তন আসতে পারে, যেমন পছন্দের খাবার দেখলে বমিভাব, হঠাৎ টক, ঝাল বা মিষ্টি খাবারের প্রতি তীব্র আকর্ষণ, কোনো কোনো গন্ধ একেবারেই সহ্য না হওয়া, এটিও হরমোনজনিত পরিবর্তনের ফল। অনেক নারী বলেন প্রেগন্যান্সির সময় তাদের স্বাদের অনুভূতিই বদলে যায়। ৭ নম্বর, তলপেটে হালকা ব্যথা বা টান অনুভব। গর্ভধারণের শুরুতে অনেক নারীরই তলপেটে হালকা ব্যথা, টান বা চাপ অনুভূত হয়। এটি সাধারণত ভ্রূণ জরায়ুর দেয়ালে বসে যাওয়ার সময় হয়ে থাকে। এই ব্যথা সাধারণত সহনীয় হয় এবং কয়েকদিন পর নিজে থেকেই কমে যায়। কারো কারো ক্ষেত্রে হালকা বাদামি বা গোলাপি রঙের স্পটিংও হতে পারে, যাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। ৮ নম্বর, মেজাজের পরিবর্তন ও আবেগপ্রবণতা। গর্ভধারণের সময় হরমোনের ওঠানামার কারণে মানসিক অবস্থার বড় পরিবর্তন দেখা দেয়। অনেক নারী অল্পেতেই কান্নাকাটি করেন, রাগ বা অভিমান বেশি অনুভব করেন, মন ভালো খারাপের ওঠানামা করেন। এটি সম্পূর্ণ স্বাভাবিক। শরীর ও মন একসাথে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বলেই এমনটা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।